সোহান, তুই আমায় ডাকছস? কি হলো সোহান, তুই চুপ করে আসছিস কেন? তুই ক, তুই আমার এখানে কেন ডাকছস? মিষ্টি, তুই সত্যি আমারে ভুইলা গেলি? তুই না আমারে কথা দিছিলি তুই আমার হাত ছাইরা কখনো অন্যের হাত ধরবি না। তাহলে কেন তুই আজ আমার ছাইরা অন্যের লগে ঘর বাঁধলি? সোহান, এইসব কথা তুই বাদ দে। তুই আমার এখানে কেন ডাকছস সেইটা বল। আরে বেঈমান, তোরে আমি এখানে কেন ডাকছি তুই এখনো বুঝছ নাই? আরে তোরে আমার এসব কথা বলার ছাড়া আর কি কথা থাকতে পারে? সোহান, আমি এখন অন্যের বউ। আমি তোর এসব কথা শোনার জন্য এইখানে আসি নাই। আর বেশি দেরি হয়ে গেলে আমার সমস্যা হইব। তুই থাক সোহান। মিষ্টি, তুই আমারে ভুলে গেলি ভালো কথা, তুই একবারও ভাবলি না এই পাগলটা তোরে ছাড়া কেমন করে বাঁচবো? সোহান, তুই আমার হাত ছেড়ে দে। আমার স্বামী যদি জানতে পারে আমি তোর লগে এখানে দেখা করতে আইছি, আমার সংসার থাকবো না সোহান। আমার সংসার ভেঙে যাইব। তুই তো সংসার ভাঙার চিন্তা করস, তুই যে আমার মনটা কাছের মতন গুড়া গুড়া করে ভাঙছস, আমার জন্য কি তোর একটু মায়া হয় না? সোহান, তুই পাগলামি করিস না। তুই আমার হাতটা ছেড়ে দে। তুই যদি আমার সত্যি ভালোবেসে থাকস, আজকের পর কোনোদিন তুই আর আমারে ডাকবি না। আমি চাই না তোর লাগে আমার সংসার শেষ হয়ে যাক। দাঁড়াও।